ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের ফলাফল এপ্রিল 2026, তার সঙ্গে বোনাস এবং চৈত্র ও বৈশাখ এই দুটি মাস মিলেই কিন্তু এপ্রিল মাস। চৈত্র মাস সাধারণত মীন রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং বৈশাখ মাস যেটি মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। এদের মাধ্যমে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2026 গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এপ্রিল মাসের বোনাস রাশিফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে কৃত্তিকা নক্ষত্র রয়েছে, রোহিণী, এবং তারপরে মৃগশিরা নক্ষত্র রয়েছে। এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি, বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু বিশ্ব রাশিটির রাশিপতি হচ্ছে শুক্র এবং বুধ, শনি, এরা যেমন শুভকারক গ্রহ, যার জন্মকালীন এই গ্রহগুলি, কারণ এই রাশিচক্রের মধ্যে দুটো দিক সবসময় নেগেটিভ পজিটিভ পোলগুলো থাকে। কিছু কিছু গ্রহ সৃষ্টিজ্ঞাপকের কাজ করে আর কিছু কিছু গ্রহ ধ্বংসজ্ঞাপকের কাজ করে। যেহেতু এটির ক্ষেত্রে, এই রাশির ক্ষেত্রে শুক্রের সঙ্গে সঙ্গে শনি, বুধ, যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এবং এই গোচর চলাকালীন যদি শুভ ভাবতে যদি গমন করে, তবেই কিন্তু শুভ ফলগুলো উঠে আসবে। এবং যেহেতু 3টি নক্ষত্রের ফল নিয়ে আমি আলোচনা করব, যেটি কৃত্তিকা নক্ষত্র প্রথমেই রয়েছে। যারা কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা দেখবেন রবির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়েছে। এবং কৃত্তিকা নামের দ্বারা বোঝায় কীর্তি, অর্থাৎ বিরাট সাফল্য বা প্রসিদ্ধ স্মরণীয় কার্য। এই এপ্রিল 2026 আপনার আর্থিক অবস্থা এবং কর্মজীবনে এবং সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে কর্মক্ষেত্রে উন্নতির যোগও কিন্তু প্রবল, এবং কর্মরত ব্যক্তিরা কাজকর্মের দায়িত্ব কিন্তু তাদের বাড়বে, এবং নতুন প্রকল্প, দায়িত্ব ও ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে লাভের সম্ভাবনা কিন্তু এনে দেবে। এই মাসে অর্থনৈতিক অবস্থা আপনাদের ভালো হবে, এবং অর্থ প্রাপ্তি ও দীর্ঘদিনের বড় প্রকল্প থেকে বা কাজগুলো সমাপ্ত আপনি করতে পারবেন। এবং 19 এপ্রিলের পর থেকে প্রেমে এবং ব্যক্তিগত জীবনে সুসম্পর্ক ও আকর্ষণ বাড়বে। বিলাসিতা ও প্রেমের জোয়ার এবং রোমান্স কিন্তু আপনাদের এই মাসে ঘটবে। তবে স্বাস্থ্য বিষয়ে চোখের সমস্যা, মানসিক চাপ এবং অর্থনৈতিক ও পারিবারিক জীবনে অত্যন্ত শুভ এবং আয় বৃদ্ধির শুভ যোগ, এবং পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং নতুন সুযোগের সম্ভাবনা এই মাসে আপনাদের ক্ষেত্রে থাকছে। এরপরে ঠিক রোহিণী নক্ষত্রে এটি রয়েছে। রোহিণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা চন্দ্রের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়েছে। রোহণ আর বোপন থেকেই রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। ঠিক এপ্রিল 2026 আপনারা যারা বিশেষ করে সৃজনশীল কাজে বিশেষ করে ইতিবাচক শুভ প্রভাবটা কিন্তু পাবেন। অর্থনৈতিক স্থিতিশীলতা প্রদান করবে। তবে 17 এপ্রিলের পর কর্মস্থলে পদোন্নতি
ও নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, এবং যে সকল ব্যক্তি শিল্পকলা ও সৃজনশীল কাজকর্মে যুক্ত তারা ভালো লাভবান কিন্তু হবেনি। আর্থিক অবস্থা মজবুত হবে এবং মাঝামাঝি সময় থেকে অর্থপ্রাপ্তি হঠাৎ ঘটবে। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও ভালো লাভ ঘটবে এবং পারিবারিক জীবনে কিছু মতপার্থক্য কিন্তু উঠে আসবেই। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক তৈরি হবে বা প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল, এবং পর্যাপ্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে। তবে আবেগের বশে বড় সিদ্ধান্ত বা বিনিয়োগের না করাই কিন্তু ভালো। তবে ঋণে যারা জর্জরিত ব্যক্তিগণ তারা এই মাসে কিছু না কিছু স্বস্তি অতি অবশ্যই পাবেনই। এরপরেই রয়েছে মৃগশিরা নক্ষত্র, এবং মৃগশিরস কথা থেকে মৃগশিরা নক্ষত্রের নামকরণ করা হয়েছে, বা মৃগশিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা মঙ্গলের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়েছে, এবং এই নক্ষত্রটি হরিণের গুণাবলী এর নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকেই, যেমন চঞ্চলতা, অস্থিরতা ইত্যাদি ইত্যাদি। তবে এপ্রিল 2026-এ কর্মজীবনে ব্যাপক উন্নতির যোগ এবং স্বীকৃতি আপনারা পাবেন, নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে পারবেন, নতুন চাকরির সুযোগ কিন্তু তৈরি হবে। কর্মক্ষেত্রে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সম্মান ও প্রভাব প্রতিপত্তি আপনি বাড়িয়ে তুলবেন, এবং অর্থনৈতিক দিক দিয়ে লাভজনক কিন্তু আপনাদের এই মাসটি হবে। নতুন বিনিয়োগের থেকে মুনাফা ভালো কিন্তু আপনাদের ঘটবে, এবং এই মাসে লটারি বা শেয়ার বাজার থেকে অকস্মাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ব্যক্তিগত জীবনে সুখ শান্তি বজায় থাকবে। অবিবাহিত ব্যক্তিদের প্রকৃত ভালোবাসার সঙ্গী কিন্তু খুঁজে পাবেন। তবে দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর কিন্তু ঘটবে। স্বাস্থ্য বিষয়ে অ্যালার্জি সংক্রান্ত সমস্যা, মানসিক অস্থিরতা, ব্যথা যন্ত্রণার জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। তবে 19 এপ্রিলের পর যাবতীয় ব্যাপারে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু আপনাদের পড়বেই। যেহেতু এই চৈত্র মাস সাধারণত নির্দেশ করে মীন রাশি, এবং এর অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, যে বৃহস্পতি আপনাদের এখন গোচর চলাকালীন অর্থভাবে বা পরিবারের জায়গায় কিন্তু বৃহস্পতির অবস্থান, যা এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু লাভ ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাব এবং বিশেষ করে কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে, যারা চাকরিতে অনেকের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ কিন্তু আসতে পারে, এবং যারা চাকরির সন্ধান করছেন বা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে মাসের শেষের দিকটা কিন্তু অতি শুভ কিন্তু হবেই। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু ঘটাবে। বিনিয়োগের ভাবনা আপনারা ভাবতে পারেন, তবে লাভবান অতি অবশ্যই কিন্তু বিনিয়োগ করলে উঠে আসবে। আটকে থাকা কাজ অনেকের ক্ষেত্রে সম্পন্ন আপনারা কিন্তু করতে পারবেন, এবং আর্থিক ক্ষেত্রে সফলতা এবং সঞ্চয় বৃদ্ধি বৃহস্পতি ঘটাবেই। পারিবারিক শান্তি লাভ এবং গৃহে কোনো শুভ অনুষ্ঠান ঘটবে। যারা বিশেষ করে উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু পড়বেই। দাম্পত্য জীবনে সুখ শান্তি এই বৃহস্পতি কিন্তু নিয়ে আসবেই। এবং বৈশাখ মাস যেটি সাধারণত নির্দেশ করে মেষ রাশি, এর অধিপতি গ্রহ লাভভাবে এই মাস জুড়ে 2 তারিখের পরে অবস্থান করবে, এবং বর্তমান সময়ে কাজের গতি কিন্তু আপনাদের বাড়তে পারে। আপনি যে কাজে হাত দেবেন তা সম্পন্ন করতে মানসিক শক্তি কিন্তু পাবেন। তবে কর্মের জায়গায় ছোটোখাটো মতান্তর কিছু না কিছু ঘটবেই, এবং হঠাৎ করে খরচ আপনার বাড়বে, যা পারিবারিক জীবনের প্রভাব কিন্তু ফেলতে পারে। এবং তবে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করা এই মাসে উচিত হবে না।
ধীরে চলার নীতি আপনাদের গ্রহণ করতেই হবে। এবং বিশেষ করে এই যে শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ হলো, লাভভাবে থাকলো, মঙ্গল আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং সপ্তমপতি হয়ে যখনই অবস্থান করবে, এবং এই যে দুটি গ্রহের সংযোগ, যেটি দুজন দুজনের শত্রু বলে পরিচিত এই জ্যোতিষশাস্ত্রে, এবং যেহেতু রাস্তাঘাট যারা এবং গাড়ি যারা চালান তাদের ক্ষেত্রে অতি অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তবে যতটা সাফল্য উঠে আসার জায়গা প্রদান করতে পারে অনেকের ক্ষেত্রে, কিন্তু ততটাই কিন্তু সফলতা কিন্তু নাও প্রদান করে তাকে নানান সমস্যাও কিন্তু সৃষ্টি করতে পারে। এবং বিশেষ করে রাশিপতি আপনাদের প্রথমের দিকে দ্বাদশভাবে 19শে এপ্রিল পর্যন্ত মেষ রাশিতে, অর্থাৎ বৈশাখ মাস যে মঙ্গল নির্দেশ করে সেই ঘরে অবস্থান করবে, এবং এই জায়গায় সাধারণত দ্বাদশভাবে আপনার বিলাসিতা বাড়াবেই। এই যে পোশাক পরিচ্ছদ ক্রয়ের জায়গাটা এনে দেবে, কোনো সুগন্ধি দ্রব্য লাভ এবং পুরাতন কোনো অর্থ আপনি কিন্তু আদায় করতে পারবেন, এবং আর্থিক ভাগ্য ভালো করবে। ব্যবসায় দেখবেন বিশেষ করে শেষের দিকে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। সুখাদ্য গ্রহণ এবং পুরো মাত্রায় এপ্রিল মাসের ক্ষেত্রে এই শুক্র আপনাদের সাপোর্ট কিন্তু রাশিপতির কাছ থেকে আপনারা পাবেনই। এবং বিশেষ করে জন্মকালীন যার শুক্র যদি দেখেন যে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে 19শে এপ্রিলের পর থেকে, বিশ্বরাশির জাতক জাতিকা যার রয়েছে সে কিন্তু অতি শুভ ফল পাবেন। এই যে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে বৈশাখ মাস নির্দেশ করছে, দ্বাদশভাবে থাকলো, যার জন্মকালীন মঙ্গল মিথুন রাশিতে বা যার জন্মকালীন মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে এই এপ্রিল মাসটি দেখবেন কর্মলাভের যোগ অতি অবশ্যই নিয়ে আসবে। যদি সেন্ট্রালে কোনো চাকরির যদি কেউ পরীক্ষা যদি থেকে থাকে তাদের ক্ষেত্রে অতি অবশ্যই প্রশমিত হবে, এবং বিশেষ করে কর্মের উন্নতি, বেতন বৃদ্ধি, বা পদোন্নতির জায়গাও কিন্তু এই মঙ্গল কিন্তু নিয়ে আসতে পারে। এবং যারা বিশেষ করে আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে, যার মিথুন রাশিতে বা তুলা রাশিতে অবস্থান করছে জন্মকালীন মঙ্গল, কারণ জন্মকালীন মঙ্গলের উপর বৃহস্পতি প্রবেশ করেছে, আবার বৃহস্পতির দৃষ্টি এই দুই জায়গায় থাকছে, এবং তার উপরে মঙ্গলের দৃষ্টি পড়ছে, কারণ এরা যেহেতু জীবকারক গ্রহ এবং সৃষ্টিকারক গ্রহ, অতি শুভ ফলগুলো প্রদান করবে। এবং বৃহস্পতিও যার জন্মকালীন যদি দেখা যায় যে মিথুন রাশিতে অবস্থান করছে, তুলা রাশিতে, বা বিশেষ করে যার বৃহস্পতি কর্মভাবে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে কর্মলাভের যোগ অতি অবশ্যই প্রদান করবে। জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে। এবং যার জন্মকালীন যদি বৃহস্পতি অষ্টমভাবে নিজের গিয়ে ধনুরাশিতে অবস্থান করছিল, সে অকস্মাৎ লাভ অতি অবশ্যই এই মাসে ঘটবে। এবং আপনাদের ভাগ্যপতি গ্রহ হচ্ছে শনি, সেই শনি লাভভাবে অবস্থান করছে, যোগকারক গ্রহ, এবং ভাগ্যপতি শনিদেব লাভভাবে অবস্থান করলেও মঙ্গল যুক্ত হচ্ছে। তাই যাবতীয় ব্যাপারে সাবধানতা অবলম্বন করতেই হবে। সব থেকে বিশেষ করে যেহেতু নবমপতি এবং কর্মপতি লাভভাবে থাকছে, নবমপতি হওয়ার জন্য যেটি পিতৃভাব ভাগ্যভাব বলা হয়ে থাকে, তারা পিতার স্বাস্থ্য বিষয়ে, পিতার যাবতীয় ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে আপনাকেও সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক লেনদেনে যারা করছেন সেখানেও সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের মধ্যে যারা আছেন, প্রেমিক প্রেমিকা যাতে তালমিল করে চলেন, তবেই কিন্তু শান্তি আনবে। তাহলে এই শনি মঙ্গল তাদের ক্ষেত্রে এই সময় প্রেমটাকে ভেঙেও দিতে পারে অনেকের ক্ষেত্রে। এবং সন্তান যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার্য, সন্তানের ক্ষেত্রেও যাবতীয় ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তারও ক্ষেত্রে রাস্তাঘাট যারা যদি গাড়ি চালান, সতর্কতা অবলম্বন। এবং অষ্টম ভাবের উপরে শনিদেবের যেহেতু দৃষ্টি, নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত করবে। সেই কারণে আমি বারবার শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি, কারণ শনিদেব কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং এই যে জন্মকালীন যদি এই বিশ্বরাশির ক্ষেত্রে তো শুভকারক গ্রহ,
কিন্তু শুভকারক হলো যার বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জন্মকালীন যদি শনি দেখা যায় যে মীন রাশিতে অবস্থান করছে বা বিশ্বরাশিতেই অবস্থান করছে আপনাদের রাশি ভাবে, বা যার জন্মকালীন আপনাদেরই শুভ জায়গায় পঞ্চম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন অষ্টম ভাবে ধনু রাশিতে যার জন্মকালীন অবস্থান করছে, এই সময় বর্তমানে তার ক্ষেত্রে দেখুন নানান সমস্যা লেগেই থাকছে। একটা সমস্যা থেকে বেরোচ্ছে তো আরেকটা সমস্যায় পড়ে যাচ্ছে। দেখুন তার ক্ষেত্রে ঘটছে, সে কিন্তু পায়ের তলায় মাটিও খুঁজে পাচ্ছে না। তার জন্যে আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং যখনই আপনি শনিদেবকেই সন্তুষ্ট করবেন দেখবেন এই শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্র, কলিযুগের যুগধর্ম, চারটি যুগধর্ম রয়েছে। এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। আপনি জপ করুন, শুধু শনিদেব একাই নয়, অন্যান্য গ্রহগুলো আপনার হয়ে আপনার ভাগ্য এবং সমৃদ্ধি কিন্তু নিয়ে আসবে। আপনাকে পরিবর্তন অতি অবশ্যই পাবেনই, এবং আপনার জীবনটাকে যদি ভালো করতে যান হরেকৃষ্ণ মহামন্ত্রে জপ করুন, এবং দিনান্তে অন্তত একবার জপ করার চেষ্টা করুন। গীতার একটি শ্লোক অন্তত পড়ার চেষ্টা করুন। যারা দীর্ঘ সময় রয়েছে তারা ভাগবত একটু গিয়ে আলোচনা করুন, দেখবেন আপনার বাস্তব অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জীবনটাকে বদলে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।